আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বৃত্ত অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দুইটা সমীকরণ দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x ইকুয়াল 0। এই বৃত্তটিকে হচ্ছে পোলার সমীকরণ প্রকাশ করো, অর্থাৎ এখানে একটা বৃত্তের হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে। এখান থেকে আমাদের হচ্ছে এই সমীকরণকে পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপকে দেয়া আছে, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কিভাবে চিনলাম? x y জাতীয় সমীকরণকে থাকলে সেটা হয় কার্টেসীয়, আর পোলার স্থানাঙ্কে হচ্ছে থাকবে হচ্ছে r এবং থিটা এবং sin থিটা cos থিটা এগুলো থাকবে। সো কার্টেসীয়তে যদি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার থাকে, এর পরিবর্তে পোলারে কনভার্ট করতে পারবো হচ্ছে r স্কয়ার দ্বারা। যদি কার্টেসীয়তে x থাকে, পোলারে হবে হচ্ছে r cos থিটা হবে। কার্টেসীয় যদি y থাকে, এর পরিবর্তে আমরা হচ্ছে পোলারে হচ্ছে r sin থিটা বসাতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কার্টেসীয়তে দেয়া হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। সো এর পরিবর্তে কি বসাতে পারবো? পোলারে r স্কয়ার। এবারে মাইনাস 3 ইনটু এখানে দেখো আছে x। সো x এর পরিবর্তে কি বসাতে পারবো? r cos থিটা। r cos থিটা ইকুয়াল হচ্ছে 0। সো দেখো, এখানে r স্কয়ার আছে, এখানেও r আছে। সো r দ্বারা ভাগ যদি করে দেই উভয় পক্ষে, তাহলে এখানে হবে r মাইনাস 3 cos থিটা ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে অ্যানসার। আর এটা কিছু করা যায় না, তুমি ডান পাশে পার করে দিতে পারো, তাহলে হবে। এটা হচ্ছে আমাদের পোলার, যেখানে দেখো হচ্ছে r আছে এবং থিটা আছে, এখানে কোনো x y কোনো চমক নাই। তাহলে এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। খ নাম্বার প্রশ্নে বলেছে, দেখো উদ্দীপকের বৃত্তদ্বয় স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকের দুইটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো এই দুইটা বৃত্তের সমীকরণ থেকে হচ্ছে স্পর্শ করে যে এরকম একটা স্পর্শ বিন্দুর স্পর্শ নির্ণয় করতে বলেছে। ধরো সাপোজ ধরো হচ্ছে এইটা হচ্ছে এই এক নাম্বার সমীকরণের বৃত্ত, আর এইটা হচ্ছে ধরো 2 নাম্বার সমীকরণের বৃত্ত। যদি আমাদের আকারটা একটু সুন্দর হলো না, যাই হোক। তবে এখন বলছে যে এই দুইটা বৃত্ত যে জায়গায় স্পর্শ করলো, এই জায়গায় স্পর্শ করলো, আমাদের হচ্ছে এটাকে ধরে নেওয়া হচ্ছে 1 নম্বর সমীকরণ বৃত্ত, আর এটাকে 2 নম্বর সমীকরণ বৃত্ত। সো এই দুইটা বৃত্ত দেখো এই জায়গায় হচ্ছে স্পর্শ করলো। সো আমাদেরকে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো আমরা হচ্ছে সরলরেখা থেকে শিখাচ্ছি। ধরো এটা একটা সরলরেখা, এটা ধরো একটা সমীকরণ 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সো আমরা হচ্ছে কিভাবে এই বিন্দুর স্থানাঙ্ক বের করি? আমরা হচ্ছে এই দুইটা সমীকরণ যদি সমাধান করি, সেইখান থেকে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক, সেট বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, x এবং y এর মান। সো আমাদেরকে এই প্রশ্ন সমাধান করতে হবে হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে। সো কিভাবে সমাধান করা যায়? দেখো, এইখানে এইটুকু সেম আছে, এইটুকু সেম আছে। সো আমরা একটা কাজ করতে পারি, হচ্ছে মাইনাস করতে পারি। 1 নম্বর সমীকরণ মাইনাস হচ্ছে 2 নম্বর সমীকরণ করি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস হচ্ছে 16। মাইনাস যদি এটা করে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস x স্কয়ার হবে মাইনাস y স্কয়ার হবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো x স্কয়ার প্লাস আর মাইনাস x স্কয়ার কাটা, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটা, এরপর এখানে থাকবে হচ্ছে মাইনাস 8x, থাকবে হচ্ছে মাইনাস 6y, আর এরপর হচ্ছে 16 এর সাথে হচ্ছে 4 যদি যোগ করা হয় তাহলে প্লাস 20 ইকুয়াল হচ্ছে 0। সো 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, তাহলে দেখো হবে হচ্ছে মাইনাস 4x মাইনাস 3y প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আরেকটা কাজ করতে পারো, হচ্ছে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করব, কারণ x এবং y এর পূর্বে দেখো নেগেটিভ ছিল। যদি উভয় পক্ষ হচ্ছে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এখানে 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়াল 0। সো দেখো, এভাবে কিন্তু আমরা সমীকরণকে সমাধান করতে পারবো না। কি করতে পারি? তুমি বাম পাশে একটা x কে রেখে দিবে কিংবা হচ্ছে y কে রেখে দিবে, তাহলে আমরা সেইখান থেকে আমরা 2 নাম্বার বা 1 নাম্বার সমীকরণ বসিয়ে দিলে কিন্তু সমাধান করতে পারবো। সো বাম পাশে আমি y কে রেখে দিলাম, বাম পাশে যদি মাইনাস 3y কে রেখে দিই, আর ডান পাশে এটা গেলে হবে হচ্ছে আর প্লাস 10 মাইনাস 4x। সো জাস্ট x রেখে দেবো, তাও y রেখে দেবো বাম পাশে, তাহলে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে y এর মান আমরা পাইলাম হচ্ছে 10 মাইনাস 4x ডিভাইডেড 3। এটাকে আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ দিলাম।
এখন কি করব, লিখবে হচ্ছে y এর মান হচ্ছে যে কোনো একটা এই দুইটা সমীকরণের ভিতরে একটা সমীকরণে বসিয়ে দিলে হবে। তবে দেখো এখানে সমীকরণে কিন্তু চলকগুলো বেশি আছে, বা 2 নম্বর সমীকরণে চলকগুলো কম আছে, সো আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এবার লিখবে হচ্ছে নিচে লিখবে যে y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো y এর মান যদি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো x স্কয়ার প্লাস y এর পরিবর্তে এই মানটা বসবে 10 মাইনাস হচ্ছে 4x ডিভাইডেড 3 এরপর স্কয়ার স্কয়ার দিলাম মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। সো y এর মান আমরা হচ্ছে 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলাম। এবার দেখো যার এখানে সমাধান করে লসাগু করে বড় করে হচ্ছে এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। তাহলে হচ্ছে আমরা y এর সমীকরণটা আমাদের লাগবে 3 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, এটা এইখানে একটু লিখে রাখি। 3 নাম্বার সমীকরণটি হয়েছিল y সমান সমান 4 মাইনাস y সমান সমান হচ্ছে 10 মাইনাস 4x 10 মাইনাস 4x ডিভাইড হচ্ছে 3। সো এখান থেকে আমাদের y এর মান বের করার সময় এই 3 নাম্বার সমীকরণটি লাগবে। তাহলে দেখো এখানে আমরা সমাধান করি x স্কয়ার প্লাস উপরেও স্কয়ার আছে নিচেও স্কয়ার হবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একবারে বসিয়ে দিলাম। তাহলে উপরে হবে হচ্ছে স্কয়ার, তাহলে হবে হচ্ছে 100 মাইনাস 2ab, তাহলে হচ্ছে 8x প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে এখানে হবে 16x স্কয়ার। আর ডিভাইডেড হবে হচ্ছে 3 পর স্কয়ার হলো হচ্ছে 9, আর এখানে থাকবে হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে 9 দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে ভগ্নাংশ আকারে 9 টা উঠে যাবে, 9 দ্বারা উভয় পক্ষে গুণ করলে হবে 9x স্কয়ার, আর উপরে হচ্ছে এটা কাটা যাবে আর এটা সেম থাকবে প্লাস 100 মাইনাস 80x প্লাস 6x স্কয়ার, আর এখানে হচ্ছে 9 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 36x ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এখানে একটু কাটাকাটি ক্যালকুলেশন করবে, এটা যদি ক্যালকুলেশন করতে তাহলে হবে 25x স্কয়ার। আবার দেখো হচ্ছে এটা হচ্ছে হলো এইটার সাথে আর কোনো ক্যালকুলেশন যাচ্ছে না, এখানে হচ্ছে মাইনাস 80x আর এইটা আর এইটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে প্লাস 64 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো আমরা এখানে তোমরা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে পারো, উৎপাদকের বিশ্লেষণ করতে পারো, কিংবা স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার এভাবে ভেঙে লিখতে পারো। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 5x এরপর স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a হবে এটা 5x ইনটু b হবে হচ্ছে 8 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মানে 8 এর উপর স্কয়ার ইকুয়াল 0। সো এটাকে আমরা এভাবে লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার 5x মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে দেখো 5x মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো এখান থেকে আমরা x এর মান অতএব x এর মান আমরা একবারে লিখতে পারবো, দেখো বা দেখো এখানে লিখলাম 5x ইকুয়াল 8, অতএব x এর মানটা হবে হচ্ছে 8 ডিভাইডেড 5। x এর মান কত, x এর মানটা হচ্ছে 8 ডিভাইডেড 5। সো x এর মান এবার 3 নাম্বার সমীকরণে বসাই, লিখব হচ্ছে x এর মান 3 নাম্বার সমীকরণে বসাই, তাহলে y এর মানও আমরা পেয়ে যাব। x এর মান যদি 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে দেখো 10 মাইনাস 4 ইনটু x এর পরিবর্তে কত বসাবো 8 ডিভাইডেড 5 আর নিচে আছে 3। তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে দেখো কি হয়, 10 মাইনাস 4 এর সাথে উপরে এটা গুণ করলে হবে হচ্ছে 4 আসকা 32 ডিভাইডেড 5 মাইনাস এটা 3, এবার উপরে দেখো লসাগু যায়, উপরে যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে এখানে 50 মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে দেখো এখানে কি হয়, এটা ভগ্নাংশ নিচে ভগ্নাংশ এটা নিচে নেমে আসবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হবে হচ্ছে 18 আর এটা নিচে আসে গুণ হলে আসলে হবে হচ্ছে 50। সো উভয়কে হচ্ছে 3 দ্বারা ভাগ দেয়, 3 দ্বারা উপরে ভাগ করলে হবে 6 এবং নিচে ভাগ করলে হবে 5। তাহলে এই ছেদ বিন্দু স্পর্শ বিন্দুর সময় স্থানাঙ্কটি পাইলাম হচ্ছে x এর মান। সো এটাকে তোমরা একটা বিন্দু দিতে পারো, দিবা হচ্ছে এটা হচ্ছে c বিন্দু, এটা হচ্ছে সেই c বিন্দু ছেদ বিন্দু, অতএব লিখবে অতএব c বিন্দু মানে ছেদ বিন্দুর স্থানাঙ্কটি হচ্ছে x এর মান পেলাম হচ্ছে 8 ডিভাইডেড 5 এবং y এর মানটা পাইলাম হচ্ছে y এর মানটা এবং পাইলাম আমরা হচ্ছে 6 ডিভাইডেড 5। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। সো আশা করি বুঝতে পেরেছো। মধ্যবর্তী বৃত্তের সাধারণ জ্ঞান
সো এবার গণাঙ্ক প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। গণাঙ্ক প্রশ্নে বলেছে উদ্দীপকের বৃত্তদের সাধারণ যা অক্ষদের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে হচ্ছে সাধারণ যা সমীকরণ কিভাবে বের করে, এটাকে আমরা হচ্ছে এই 1 নম্বর সমীকরণকে আমরা x1 দিতে পারি, ধরতে পারি, আর 2 নম্বর সমীকরণকে x2 ধরতে পারি। অর্থাৎ দুইটা বৃত্তের সমীকরণ দেয়া যদি থাকে সেটা থেকে হচ্ছে সাধারণ যা এর সমীকরণ হবে হচ্ছে s1 s2 বা s2 s1 দিতে পারবে, মানে একটা সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ মাইনাস করবে, তাহলে ইকুয়াল হচ্ছে 0। এটা হবে হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণ। তাহলে এইটা থেকে এটা যদি মাইনাস করে তাহলে দেখা হচ্ছে x² + y² - 8x - 6y + 16 মাইনাস হবে এটা -x² - y² মাইনাস এ +4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইটা আর এটা কাটা যাবে, এইটা আর এটা কাটা যাবে, তাহলে এখানে থাকে দেখো -8x - 6y, আর এইটা আর এটা যোগ করলে হবে +20 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আছে আমরা -2 দ্বারা ভাগ একবারে করে দেই, তাহলে হবে হচ্ছে 4x + 3y -2 দ্বারা ভাগ করলে -10 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা হচ্ছে এইটা আমরা কিসের সমীকরণ পেলাম, এটা হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণ পেলাম। এখন প্রশ্নে বলেছে সাধারণ জ্যা এই সমীকরণের সাথে এমন একটা ত্রিভুজ যে তৈরি করে তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। সো ধরো হচ্ছে এই সমীকরণটা হচ্ছে, ধরো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করবে। সো এইটা ধরো হচ্ছে সেই অক্ষ, এখান থেকে আমরা যদি হচ্ছে ছেদ বিন্দু বের করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে x অক্ষে কত বিন্দু ছেদ করে এবং y অক্ষে কত বিন্দু ছেদ করে সেটা কিভাবে বের করতে পারি, এই ফর্মুলা যদি x / a + y / b ইকুয়াল হচ্ছে 1। আমরা যদি এই ফর্মুলাটা যদি বের করতে পারি তাহলে a means কি, a means হচ্ছে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, আবার হচ্ছে b means কি y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে সেটা বের করতে পারবো। তাহলে আমরা এইরকম ফরম্যাটে এই সমীকরণকে বানাবো। কিভাবে বানাতে পারি দেখো, ডান পাশে আমাদের 1 বানাতে হবে। কিভাবে 1 বানাতে পারি, এই ধ্রুবক মানকে ডান পাশে পাঠিয়ে দেই, 4x + 3y, এই পাশে হচ্ছে ধ্রুবক মান পাঠিয়ে দেন। এরকম ফরম্যাটে বানানোর নিয়ম হচ্ছে ডান পাশে আমাদের 1 আনতে হবে। কিভাবে এখানে 1 আনতে পারবো, আমরা যদি উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 আনতে পারবো, তাছাড়া কিন্তু 1 আনতে পারবো না ডান পাশে। তাহলে এখানে 10 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4x / 10 প্লাস এখানে হবে 3y ডিভাইডেড হচ্ছে 10, আর এই পাশে হচ্ছে 1। তাহলে এবারে কি করা যায় দেখো, এবার দেখো এরকম ফরম্যাটে আনতে কিন্তু x এর সহগ কিন্তু এখানে 1, y এর সহগ কিন্তু 1, কিন্তু এখানে দেখো x এর সহগ 4, y এর সহগ 3। সো আমরা হচ্ছে সহগ মুক্ত করব। কিভাবে মুক্ত করতে পারবো, আমরা হচ্ছে এটাকে হচ্ছে ভগ্নাংশ আকারে নিচে দিতে পারবো, 10 এর নিচে দিতে পারবো। যদি 10 এর নিচে দেয় এটা উল্টা কিন্তু আগেরটাই হবে। প্লাস হচ্ছে এখানে y এর সহগ আমরা হচ্ছে 1 বানাবো, এটাকে একবার 10 এর নিচে ভাগ আকারে দেবো, কারণ আমাদের ভাগ থেকে যদি ভালো হবে না সেটা কিন্তু উল্টে আগের মতো হবে, ইকুয়াল হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, বের করতে পারি যে x অক্ষকে এত বিন্দুতে এবং y অক্ষকে এত বিন্দুতে সেট করে। তাহলে দেখো x অক্ষকে কত বিন্দুতে সেট করে, এটা ধরে x অক্ষকে সেট করছে হচ্ছে 10 / 4 হবে, সরি 10 / 4, 10 / 4, যেহেতু x অক্ষকে সেট করেছে তাহলে কোটির মান 0। আবার এখানে y অক্ষকে কত বিন্দুতে সেট করে, 10 / 3, যেহেতু y অক্ষকে সেট করে সেহেতু ভুজের মান 0। তাহলে আমাদের দেখো এইটা একটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ যদি আমরা এর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমির দৈর্ঘ্যটা কত হবে, ভুজের মানের সমান 10 / 4, আর কোটির আর উচ্চতাটা হবে হচ্ছে এই কোটির মানের সমান 10 / 3। তাহলে এবার আমরা খুব সহজ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সো নামকরণ করতে পারো, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা সরি এটা এ, এটা বি। তাহলে লিখতে পারো অর্ধেক ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হবে, দেখো ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ গুণন ভূমির দৈর্ঘ্য কত 10 / 4 গুণন হচ্ছে উচ্চতার দৈর্ঘ্যটা কত 4 / 3। তাহলে এখানে কাটাকাটি করে দেখো, 2 দ্বারা 10 কে কাটলে হচ্ছে 5,
আবার 2 দ্বারা হচ্ছে 2 কে কাটলে হচ্ছে 2, উপরে 2 দ্বারা 10 কে কাটলে হচ্ছে 5, তাহলে উপরে থাকতেছে 5 গুণ 5, তাহলে 25 ডিভাইডেড হচ্ছে 3 গুণ 2, তাহলে হচ্ছে 6, এটা হচ্ছে বর্গ একক, বর্গ একক। সো এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছেন।